যার মোমের পুতুলে চুমু খেতে লাইন লেগে যেত হাজারো নারীর। নিরাপত্তা বেষ্টনী ভেঙে যাকে একবার জড়িয়ে ধরতে মাঠে নেমে পড়ত নারী ভক্তরা। এমনকি এয়ারপোর্ট অবরুদ্ধ করে দিত যাকে এক নজর দেখতে। ফুটবল হিস্ট্রির সবচেয়ে সুদর্শন ফুটবলার, বলছিলাম ডেভিড বেকহামের কথা। ফুটবল ক্যারিয়ারে যতটা খেলোয়াড়ি মহত্বে আলোচিত হয়েছেন তার চেয়ে বহু গুণে আলোচিত পুরুষ ছিলেন শুধু তার রূপে। তার হেয়ারস্টাইল নকল করতে উঠে পড়ে লাগতো তৎকালীন তরুণরা। ঘন ঘন হেয়ারস্টাইল পরিবর্তন করতেন তিনি। একদিকে পুরুষ ভক্তরা অপেক্ষা করত তার মতো করে চুলের স্টাইল নকল করতে, অন্যদিকে যে সেলুনে চুল কাটতেন তার বাইরে দাঁড়িয়ে থাকতো অগণিত নারী ভক্ত। শুধু তার চুলের কাটা অংশ সংগ্রহ করার লক্ষ্যে লেগে যেত ভিড়, এমনকি মারামারির মতো ঘটনা পর্যন্ত ঘটেছে। তিনি তার প্রাইমে এতটাই সুদর্শন ছিলেন যে মাঠে যখন খেলতে নামতেন গ্যালারি জুড়ে শুধু প্লে কার্ড উঠত। নারী ভক্তরা বিয়ের প্রস্তাবের প্লে কার্ড নিয়ে আসতেন, ম্যারি মি ডেভিড। ভক্তরা কি পরিমাণে ক্রেজি ছিল এই ফুটবলারের জন্য তা একটু ইতিহাস দেখলে অনুমান করতে পারবেন আপনিও। 2002 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের একটি ম্যাচে বেকহামের জার্সিতে সামান্য রক্ত লেগেছিল। ম্যাচ শেষে সেই জার্সি এবং তার ব্যবহৃত বুট জোড়ো পাওয়ার জন্য নারী ও পুরুষ ভক্তদের মাঝে কাড়াকাড়ি লেগে যায়। পরবর্তীতে তার ব্যবহৃত বিভিন্ন জিনিস ও অটোগ্রাফ করা ছবি নিলামে উঠলে নারী ভক্তরা চড়া দামে তা কিনে নিজেদের শোবার ঘরে সাজিয়ে রাখতেন। 1999 সালে যখন কোটি নারী ভক্তের হৃদয় ভেঙে পপ তারকা ভিক্টোরিয়া অ্যাডামসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন, পুরো ইংল্যান্ড জুড়ে নারীরা শোক প্রকাশ করে তখন। এমনকি ব্রিটিশ গণমাধ্যমে ভিক্টোরিয়াকে হিংসা করে চিঠিও লেখেন। ফুটবলে অনেক রথী মহারথী তাদের গোল, অ্যাসিস্ট কিংবা অবদানের জন্য বিখ্যাত, কিন্তু বেকহাম তার স্মার্টনেসে এতটাই বশ করে রেখেছিলেন তৎকালীন গোটা নারী সমাজকে, যার প্রমাণ মেলে উপরোক্ত তথ্য থেকেই, যার ধারে কাছেও কেউ নেই। কে এম রাফিন, নিউজ 24।